আপনারা দেখছেন বাংলা এগিয়ে। শুক্রবার 11 এপ্রিল কলকাতা বিডন স্ট্রিট ধুলিপাড়া এলাকায় এক শীতলা মাতা কালী পুজোর শুরু হলো। এই পুজো ৭৮তম বর্ষে পড়ল। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে দ্বার উন্মোচন করলেন মন্ত্রী শশী পাজা। ধুলিপাড়ায় এসছেন, পুজো উদ্বোধন করলেন, কি বলবেন? আজকে জানেন তো এমনিতেও জাতীয় স্তরেতে আজকে মাতৃত্ব দিবস এবং মাকে শ্রদ্ধা জানাও, মাকে কৃতজ্ঞতা, মা জীবন দান করে। আজকে শ্রী শ্রী শীতলা পুজো এবং ব্রহ্মকালী পুজো হবে পরে ধুলিপাড়াতে, যে আয়োজনে আমরা সকলেই ব্যস্ত। সেই মা সকলকে ভালো রাখুক, তার সন্তানদের তিনি ভালো রাখবেন। আমরা যাতে পারস্পরিক সকলেই সসম্মানে সকলকে সেই যথাযোগ্য মর্যাদা দিতে পারি, সেটাই কিন্তু প্রত্যেকটা পুজো আমাদেরকে শেখায়। নিশ্চয়ই একটু শক্তি দেয়, আমাদেরকে অনেক উৎসাহ দেয়। এবং এখানে এই ধুলিপাড়ার এই শ্রী শ্রী শীতলা মায়ের পুজোতে বহু মানুষের উপস্থিতি হয়, তাহলে এই উপস্থিতি আমাদের আরও উৎসাহিত করে। তাই খুব সুন্দর আয়োজন। আজকে এই দ্বার উদ্ঘাটন এবং প্রদীপ প্রজ্বলন করছেন বেদান্ত মঠের শ্রদ্ধেয় পরম পূজনীয় মহারাজ, এবং তার শুভহস্তে এই কাজটা হয়েছে। আমরা সকলেই উপস্থিত। আপনারা সকলকেই একই কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন, ভালো রাখুন সকল। শীতল পুজো মানে শীতল ঠান্ডা বলে, ভালো রাখা আর শীতল। এই পুজোটা কোনোদিন পুরনো হয় না, নিশ্চয়ই অনেক পুরনো কথা। চৈত্র মাসেই হয় এই পুজোটা। হ্যাঁ, তখন এই অসুখ বিসুখের সময়, গরমে যে অসুখগুলো হয় সেগুলো যাতে শীতলা পুজো তখন এইভাবে আরম্ভ হয়, কিন্তু এখন তার ব্যাপ্তিটা আরও অনেক বেড়ে গেছে। পুজো আমাদেরকে আরও কাছাকাছি নিয়ে আসে, আর সত্যি বৈজ্ঞানিক যুগেতে অবশ্যই আমরা সেই পদ্ধতিগুলোও গ্রহণ করি, কিন্তু পুজোর সেই তাৎপর্য থেকেই যায়। এইটুকু। খুবই ভালো আয়োজন, আর প্রত্যেক বাড়ি করে মানিকবাবু, কেদার, এরা সবাই মিলে, তো আরও সবাই তাদের সঙ্গী সাথীরা মিলে। শুধু বলবো যে মায়ের আশীর্বাদ। আর আজকের দিনে উদ্বোধন হচ্ছে, আজকে বিশ্ব মাতৃত্ব দিবস, তার মধ্যে মায়ের উদ্বোধন হচ্ছে, মা কালী শীতলা মাতা। আমি শুধু এটাই বলবো যে সবার উপর যেন আশীর্বাদ ঝরে পড়ে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই বলে। না না, এ তো নিশ্চয়ই, এগুলোই তো কাজ। যেমন পুজো হচ্ছে তো সামাজিক কাজ, সবাই যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, এলাকার মানুষ যদি সুস্থ থাকে, তাই জন্যই তো এগুলো করে। আর এটা তো সামাজিক, সবাই মিলে একসঙ্গে করছে, সবার আসছে, ভোগ দেওয়া হবে, অনুষ্ঠান হবে, নানা অনুষ্ঠান হবে, প্রত্যেক বছরই করে, এবছরেও করছে। হ্যাঁ, আছে, এখন তো অনুষ্ঠান চলতে থাকবে। আমাদের 30 তারিখ ধুলিপাড়া সাধারণ সংঘ, উত্তর কলকাতার প্রতিষ্ঠান একটা ক্লাব। আমরা সারা বছর নানান রকম কাজ করে থাকি, এবং আমাদের এই শীতলা পুজোয় আমাদের জবে থেকে আমাদের বিধায়ক শ্যামপুকুরের মাননীয় ডক্টর শশী পাজা যে জিতেছেন, তবে থেকেই আমাদের এখানে উনি উদ্বোধন করেন এবং প্রতি বছর এখানে আসেন। আমাদের এখানে প্রায় 15 থেকে 16 দিন আমাদের এই পুজো চলে। নানান রকম এক একদিন এক একটা অনুষ্ঠান চলে, কোনো দিন ভোগ, কোনো দিন ম্যাজিক, কখনো মিউজিক্যাল চেয়ার, কখনো মেডিকেল ক্যাম্প, নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই পুজো হবে। কালকে আমাদের পুজো আছে, প্রায় 3000 লোকের মতন লোক এখানে পুজো দেয় আমাদের এই পুজোতে, এবং নানান রকম বিশিষ্ট জন লোকেরা আমাদের এই পুজোয় অংশগ্রহণ করে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।